Subscribe now and press the bell icon. Never miss an update. তো ইমানদারেরা যখন ওই দেখে ইসলামের উপর আঘাত আসে, আমার নবী শান মান নিয়া কটাক্ষ করা হয়, ওই সময় আর ঘরে বসে তাকে আরো জোরে বলেন, তাকে আপনারা সহ্য করতে পারবেন? জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি, মারহাবা বলেন। বাপরে যদি গালি দেয় সহ্য করতে পারবো, মাকেও যদি গালি দেয় সাধারণ সময়ের প্রতি কিছু সহ্য করতে পারবো, আমারে গালি দিলে সহ্য করতে পারবো, কিন্তু আমার কলিজার টুকরা নূরের নবীর নিয়ে কটাক্ষ করবা, আল্লাহর কসম একটা মিনিট ছাড় দেওয়া যাবে? হাত তুলে বলেন ঠিক কিনা? এটা ইমানদারের ইমানে আওয়াজ। আমার একজন না দুইজন না 360 আউলিয়ারা যখন বাংলার জমিনে ঢুকছেন, ওনাদের একজনের বাড়ি কিন্তু বাংলাদেশে না, ওনাদের বাসা কেউ ইয়ামন দেশে, কেউ সিরিয়া, কেউ দামেস্ক, ইয়াসরিফ, বুঝেন না, বিভিন্ন জায়গায়। ওনারা যখন আল্লাহর ওলিরা যখন ঢুকছেন, ওই সময় কি করছে জানেননি? বামপন্থীরাই। কোনপন্থী? বামপন্থী বুঝলেন আপনারা? কারণ আমরা সব কথা বলতে পারি না, আমরা তো খুব জেলের মধ্যে আছি, বুঝেন না? আমার নবীর কথা এটা, সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ও উম্মত, তোমার জন্য রে উম্মত দুনিয়াটা জেলখানা, সুবহানাল্লাহ। কারণ আমি রাসূল দুনিয়াত কষ্ট পাইয়া গেছি। এই দুনিয়ার পৃথিবীর মানুষ, কোন মানুষ ভালো মানুষকে আজও পর্যন্ত জমিনের উপরে মানুষগুলারায় শান্তি দেয় নাই বামপন্থীরায়, কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত শান্তি দেয় নাই। এটা আমার রাসূলের কথা। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আমার রাসূল বলেন, উম্মত তুমি যখন ইমানদার, তোমার জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, আর বামপন্থীর জন্য দুনিয়াটা আরামদায়ক, সুখ বিলাসের জায়গা, যেমনে পারে তেমনে খায়। এই যে একটা কথা আছে না, খাও দাও ফুর্তি করো, আগামী দিন বাঁচবাই কিনা চিন্তা করো, এটা হচ্ছে বামপন্থীদের কথা, কথা বলেন ঠিক কিনা? এখন আমার রাসূল হয়তো বললা গেছেন, আমরা তো রাসূলের উম্মত, আমার রাসূলকে কি কষ্ট দেয় নাই? ওরা কষ্ট দেয় নাই? ও কলিজার টুকরা যুবক ভাই, কষ্ট দেয় নাই? মুরব্বি বাবারা দেয় নাই? আমার রাসূল নামাজের মধ্যে দাঁড়াইছেন, সেজদার মধ্যে যাওয়ার পরে উটের বুড়ি আছে না, উটের বুড়ি মাথার মধ্যে চাপাইয়া দিছে। আমার রাসূল বলেন, আল্লাহ তুমি দেখতেছো। আমার রাসূল একসময় একটা ঘটনা মনে হয়ে গেছে, তায়েফের রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, একদল বেয়াদব যুবকেরা কি করছে জানেন? রাসূলকে আঘাত করতেছে, পাথর মারতেছে। আমার রাসূল বলেন, এ যুবকেরা, তোমরা আমার আঘাত করতেছো কেন? আমি কি তোমাদেরকে গালি দিছি? তোমাদেরকে আক্রমণ করছি? বলে না, আমাদের মুরব্বিরা বলছে মুহাম্মদ নামক ব্যক্তি যদি এই রাস্তা দিয়ে আসে, তার জন্য আমরা পাথর নিক্ষেপ করি। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল ওই সময় বলেন, ও আমার উম্মতেরা, তোমাদেরকে যদি আমি আঘাত করি, তোমাদেরকে গালি দেওয়া হয়, আঘাত করি, তাইলে তোমাদের মা বাবার কাছে গিয়ে বলতে পারবা, আর আমার যে আঘাত করতেছো, আমি রাসূলের তো মাও নাই বাবাও নাই, আমি কার কাছে গিয়ে বলবো? রাসূলের কতটা আঘাত করেছে। আমরা তো এই নবীর উম্মত, কি বলবো আর দুঃখের কথা। আল্লাহ আমাদের এই মুসলিম জাতিদেরকে তুমি হেফাজত করো, সাহায্য করো, বলেন আমিন। সবাই বলেন। দুঃখের কথা বলা যায়? বলতেও পারি না। এই জন্য বলছি, যখন আল্লাহর ওলিরা ঢুকছেন, কি করছে জানেননি? বামপন্থীরা আমার দেশের, ওরা কি করছে বলি? ওরা ওই সময় ওনাদের রাস্তা বন্ধ করে দিছে। আমার দেখা যায় না, দেখতেছেন না? ও মোবাইল দিয়ে দেখতেছেন না নাকি? দেখেন না বাবা, আপনারা দেখতেছেন আমারে? আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের রাস্তাঘাট কি করছে? বন্ধ করে দিছে। ওনারা তো এই দেশের না, এই জন্য রাস্তাঘাট বন্ধ করে দিছে বামপন্থীরাই, বুঝছেনই তো, ক্ষমতা বেশি এদের। ওই সময় আল্লাহর ওলিরা চাইছেন নদী দিয়ে যাওয়ার জন্য, নদীর নৌকা গুলা বন্ধ করে দিছে। কতটা নির্যাতন করছে এ ভাই, ঠিক আছে, কতটা নির্যাতন করছে দেখেন। শাহজালাল শাহ ফরান মুজাররাদি, ওনার সফর সঙ্গে আরো অনেকজন
নদী পথ বন্ধ করে দিয়েছে। কিভাবে? নৌকা গুলা নিয়ে নিছে নদীর কি দিয়া, গুদারা বলেন আপনারা, কি বলে এটা, নদীর গাড় দিয়া, বুঝছেন না? ওই সময় আল্লাহর বলিরা এক আল্লাহর কাছে সাহায্য চাইছেন। প্রত্যেকজন আল্লাহর বলি, আমাদের বাংলাদেশের মধ্যে নাম হচ্ছে সুরমা নদী, বিশাল নদী। এই নদীর মধ্যে এক এক করে আল্লাহর বলিরা যায় নামাজ বিছাইয়া নদী পথ পার হয়ে গেছেন। ওলিদের কেরামত বুঝতে পারছেন? এটা তো ওলিয়া উলিয়াদের দেশ। ভারত উপমহাদেশ থেকে গোটা বাংলাদেশ পর্যন্ত যখন ইসলাম দেশে আসে নাই, ওই সময় আল্লাহর ওলিরা ইসলামের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে কি করছে জানেননি? এরপরে ওনারা যখন আরো একটু সামনে উঠছেন, শুরু করলো নারীদেরকে নিয়ে খারাপ কাজ করানো, বুঝছেন না? বলছে যে ওনাদের সামনে যদি নারীদেরকে খারাপ কাজ করানো হয় তাইলে তো ওনারা চলে যাবেন। ওই সময় আল্লাহর বলি, নাম শুনছেন কেল্লা শহীদ, নাম শুনছেন নি? কেল্লাশা নাম শুনছেন না? উনি সঙ্গে সঙ্গে গলাটা পার কইরা বলছেন আমি যুদ্ধ করব, জিহাদ করব। ওই সময় আল্লাহর বলিরা সবাই একসাথে আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি হয়, বামপন্থীদের ঘর বাড়ি মূর্তি সহ যা কিছু ছিল এক আল্লাহু আকবারের ধ্বনিতে ব্যঙ্গে তসবিহ কত দেরি হয় না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ইমানদারের আওয়াজ কম না বেশি? আরো জোরে। বেশি। ইমানদার হচ্ছে বীরের জাতি। কি জাতি? বীরের জাতি। তা শিয়ালের জাতি না। ইমানদার হচ্ছে বীরের জাতি। কারণ কারবালার ইতিহাস জানেন না? 22,000 এজিদি সৈন্যরা, ইমানদারের সংখ্যা ছিল মোট 72 জন। এর মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা, এর মধ্যে নারীরা পর্যন্ত ছিলেন। কিন্তু এরপর হুসাইন মাথা নত করেন, বলছেন জীবন দিয়ে দিব তারপরে ইমান দেওয়া যাবে। ওই সময় তো ওরা চতুর্দিকে ঝাপসা করে ধরলো। এই জন্য বলছি ইমানদারের আওয়াজ হচ্ছে উমরের আওয়াজ, হযরত আলীর আওয়াজ, খালিদ বিন ওয়ালিদের আওয়াজ, হাসান হুসাইনের আওয়াজ। ইমানদারের আওয়াজ হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির আওয়াজ। ইমানদারের আওয়াজ হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী, 360 আউলিয়ার আওয়াজ। উচ্চ আওয়াজ এবং আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। কষ্ট পাইছেন আপনারা? এই জন্য আওয়াজ দিয়ে আল্লাহর নামটা নিছেন। শয়তান বেজার। বেজার কে? বেজার কে? শয়তান খুব কষ্ট পাইতেছেন। আমরা তো চাই ওই শয়তানটা বাদাম দিতাম। কথা বলেন না? শয়তানরে দোলাই দিতে চান কি চান না? যখন ইচ্ছা হয় লা হাওলা পড়বেন, দেখবেন আপনার ফাঁস থেকে উঠে যে দৌড় দিছে। বুঝতে পারেন নাই? সব আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। তেলাওয়াত করার পরে জোরে আল্লাহু আকবার বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে আপনাদের? এটা ইমানদারের আলামত। ঘোষণা কার? যার তেলাওয়াত শুনতে ভালো লাগে, দুরূদ শরীফ পড়তে ভালো লাগে,
খুদার কসম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লাবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইমানদার কারা, মুনাফিক কারা, বেঈমান কারা, নিজেরা নিজেই চিনতে পারবা। কিভাবে? আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহ, যখন আমারও স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তোমাদের অন্তরের মধ্যে আমার প্রতি আরো জিকিরের প্রতি আরো আবেগময় হতে থাকবে, ভালো লাগতে থাকবে। আমি জানতে চাই আপনাদের ভালো লাগে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তেলাওয়াত শুনবে, কোরআন তেলাওয়াত, যাদাতহুম ঈমানা, যাদাত মানে বৃদ্ধি হওয়া। আল্লাহ বলতেছেন যাদাতহুম ঈমানা, তার ঈমানের পাওয়ার, ঈমানের শক্তি আরো বেড়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এটাই হলো কি? ঈমানদার। আরো জোরে কি? ঈমানদার। ওয়াজ হলো ইসলামিক ক্লাস। আমি জানতে চাই আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তির হাত বাঁধিয়ে ছাড়া হয়, সে হাঁটতে পারবে? ওই যে ফিল করছেন, হাত বাঁধিয়ে ছাড়লে হাঁটতে পারবে না। ফাউকি বান্ধেওয়া, ফাউকি বান্ধেওয়া, তার পাও বান্ধেওয়া না, তবে হাঁটতে পারবে। হাঁটার যে একটা মজা আছে পাওয়া যাবে। ওয়াজের মধ্যে আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকিগুলা না পান, ওয়াজ করা তেমন ভালো লাগবে। বুঝতে পারছেন? সংক্ষেপে বুঝাই দিলাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال النبي صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার রাসূল বলেন, উম্মত মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, ওয়াহিদা মানে এক, সাল্লাল্লাহু আলাইহি আশারা, যদি আমার কোন মায়ার উম্মত তোমরা একবার দুরূদ শরীফ পড়ো। কয়বার? মুরব্বি বাবারা, আমার রাসূল কি বলেন জানেন? বলছেন, ও আমার উম্মত, তোমাদের মধ্যে যদি কোনো উম্মতে একবার দুরূদ শরীফ পড়ে আমি রাসূলের উপরে, তার আমলে একটা না, দুইটা না, 10টা নেকি লেখা দেন ফেরেশতারা। আরো খুশির সংবাদ, সঙ্গে সঙ্গে একটা না, দুইটা না, 10টা গুনাহ আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনার খাতার থেকে মাফ করে দেন। আমার উম্মত দুনিয়ার যেই প্রান্তে চলাফেরা করুক না কেন, এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 10 জায়গার মধ্যে আমার উম্মতের মর্যাদা বাড়িয়ে দেন আমার আল্লাহ। আরো একটা খুশির সংবাদ শুনবেন, আমার রাসূল বলেন, যে উম্মত আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বে বেশি, সে উম্মত আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে কাছাকাছি। আমরা তো বুঝতেছি না, এই জন্য আজকে আমরা অধপতন। আমরা যে সবাই কবরের যাত্রী এটা বুঝতেছি না। প্রত্যেকদিন মৃত্যুর সংবাদ মাইকের মধ্যে শুনি, কিন্তু আমার যে মৃত্যু হবে এটা ভাবনা করি না। ভাবতেছি অমুক মারা গেছে, তমুক মারা গেছে। প্রত্যেকদিন কত মানুষ মারা যাচ্ছে চতুর্দিকে, আপনি আমি যে দুনিয়ার থেকে বিদায় নিব এটার কথা আর ভিতরে আসে? আসে? যদি আসতো তাইলে মদ খায় কিভাবে মুসলমানের ফুলায়? মুসলমানের ছেলে কিভাবে মদ খায়, কিভাবে সুদের মধ্যে লিপ্ত হয়, কিভাবে অন্যায় করতেছে? জবান খুলে বলুন, আমাদের আসল বাড়ি কবর না বিল্ডিং?
আরো জোরে কি? মনে রাখেন, যে বাড়ির মধ্যে বসবাস করেন, খোদার কসম আপনি মারা যান, আপনার রুমের মধ্যে আপনারা রাখবে না, আপনার রুমের মধ্যে আরো অন্য মানুষগুলারা বসবাস করতে থাকবে। 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে থাকবো না রে বাবা। কে কার কবরের পাশ দিয়ে কত মানুষ চইলা যাবে আপনি আমার কেউ জিগাইতো না, জিগাবে? কেউ জিজ্ঞাসা করবে না। যে বাড়ির মধ্যে বসবাস করেন, এই বাড়ির মধ্যে আপনি আমার আগে কত মানুষ ছিল, কেউ নাই, সবাই বিদায় নিয়ে গেছে, একে একে সবাই বিদায় নিয়ে গেছে। আপনি আমিও তো থাকবো না। 50-200 বছর পরে কোন কোন মানুষ আপনি আমার বাড়ির মধ্যে ঘরের মধ্যে বসবাস করবে, কেউ আমরা চিনিও না, জানিও। ও মুরব্বী বাবারা, কথা কি মিথ্যা না সত্য? এটা অনেকে আছে নিজের বাপটারে খাদের মধ্যে কইরা নিয়ে কবরের মধ্যে বিদায় দিছে, অনেকে আছে মারে বিদায় দিছে। এই সব জায়গার মধ্যে আসলে শুনে রাখেন, যতটুক সময় বসবেন ফেরেশতারা ভিডিও করতেছে চতুর্দিক থেকে, আর আপনি আমার আমলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নেকি লেখা দিচ্ছে। সুবহানাল্লাহ। অন্ততপক্ষে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ জীবনে যাই করি না কেন, মাহফিলের মধ্যে জালসার মধ্যে বৈশা বৈশা তোমার নাম শুনে, তোমার তাসবিহ জপছি, মায়ার নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়ছি, আল্লাহ তুমি আমরা মাফ করে দাও না। আল্লাহ বলবে, নো আমার বান্দা, তোরে তো আমি জাহান্নামে দেওয়ার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে তো মাফ করে দেওয়ার জন্য পাঠাইলাম। আমি আল্লাহ তো ঘুমাই না, তন্দ্রা নাই, নিদ্রা নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, রেস্টের কোনো প্রয়োজন নাই। তাফসীর কারকরা ব্যাখ্যা করতেছেন, কেন আল্লাহ ঘুমান না, খান না, কেন রেস্টে যান না? আল্লাহ বলেন, আমার বান্দার মায়ার জন্য। আমি যদি ঘুমিয়ে যাই, এলাকার নাম কি? হাজীগঞ্জের মানুষ যদি রাতের 2টার সময়, 12টার সময়, 3টার সময় বেদনা ধরে হার্ট অ্যাটাক হইয়া আমি আল্লাহ আল্লাহ বলে ডাকে, আমার বান্দায় কার কাছে সাড়া পাবে? এই জন্য আমি আল্লাহ অপেক্ষায় থাকি। কুরআনের মধ্যে বলি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে চা, আমি আল্লাহ তোরে দেওয়ার জন্য, মাফ করার জন্য, বিপদ থেকে সাহায্য করার জন্য সর্বক্ষণ 24টা ঘন্টা অপেক্ষায় থাকি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু তুমি দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। জবান খুলে বলুন, বান্দার প্রতি একজন দয়াবান রহমান কে? উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায়, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বললেন আমরার মনের বেদনা, হায় হায় বুঝাইলে কেহ বুঝে না, সবাই আমরার মনের বেদনা, বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেউ শোনে না। বললেন শোনাইলে কেউ শোনে না, হায় হায় শোনেন শাহে মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক আপনি আমাকে হাজার মানুষের মাঝখান থেকে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে একজনের মেহমান বানাইছেন, তিনি কে? আমরা কার মেহমান? আপনার বাড়ি বিয়ের অনুষ্ঠান, খতনার অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান হোক না কেন, আপনি বিশেষ বিশেষ মানুষদেরকে নিমন্ত্রণ দেন কার্ড দিয়ে, কথা বলেন না, সবাইকে দিয়ে দেন কার্ড। যারা মোহাম্মতের কাছের মানুষ তাদেরকে কার্ড দিয়ে পাঠান। তদ্রূপ আমার আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাই আজকের হাজার মানুষের মাঝখান থেকে আল্লাহ ভালোবাসা এই জান্নাতের বাগানের মধ্যে আসার বসার সুযোগ দিয়েছেন। আমরা বড় ভাগ্যবান। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমরা কার মেহমান? বিশ্বাস করছেন এটা? না হইতে আপনি আমার মতো অনেক মানুষ আছে না রাস্তাঘাটের মধ্যে ঘুরাইতেছে। আমরা আল্লাহ মায়া করছেন বিদার্থে কোরআনের মাহফিলে মারহাবা বলেন। আল্লাহর দরবারে উচ্চ আওয়াজে কণ্ঠের আওয়াজ তুলে যে অবস্থায় আছি আল্লাহ শুকর আদায় করি, উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ।